আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, এখন থেকে আপনি উমরা ভিসা নিয়ে পুরা সৌদি আরব ঘুরতে পারবেন। আসুন বন্ধুরা, ইন্ট্রোর পরে দেখি বিস্তারিত সংবাদে কি আছে। উমরা পালনকারীরা তাদের ভিসাকে উমরা ভিসা থেকে ভ্রমণ ভিসায় পরিবর্তিত করতে পারবেন। উমরা পালন শেষে তারা সৌদি আরবের নানা দর্শনীয় স্থান ভ্রমণ ও কেনাকাটা বা চিকিৎসা সেবা নিতে পারবেন। সৌদি আরবের ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের প্রধান যুবরাজ সুলতান বিন সালমান যুগান্তকারী এই পদক্ষেপের কথা জানিয়েছেন। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সৌদি আরবে উমরা পালনকারী লোকজনের জন্য দেশটির অন্যান্য শহর ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। এই ঘোষণার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা উঠে গেল। মুসলিম রাষ্ট্রটির ঐতিহ্যকে দেখো স্লোগানের একটি পদক্ষেপ 2 বছর আগেই নেওয়া হয়েছিল। এটি বাস্তবায়নের পদক্ষেপটি গত সোমবার কমিশনের পক্ষ থেকে নেওয়া হলো। সৌদি আরবের রিয়াদে এক প্রেস কনফারেন্সে সুলতান বিন সালমান বলেন, এটা উমরা পালনকারীদের জন্য একটি সুযোগ বলা যেতে পারে। এর মাধ্যমে তারা সৌদি আরবের মুসলিম ঐতিহ্য, নানা দর্শনীয় স্থান থেকে শুরু করে নান্দনিক শপিং সেন্টার সবই দেখতে পাবেন। তিনি আরও বলেন, উমরা শেষ করার পর তারা তাদের প্রয়োজনে নানা রকমের ভ্রমণ শেষ করে নিতে পারবেন। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, উমরার জন্য 30 দিনের ভিসা দেওয়া হয়। এই ভিসায় এখন যে কেউ সৌদির অন্যান্য শহর এলাকায় যেতে পারবেন। গত সোমবার দেশটির পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। সৌদি আরবের হজ এবং উমরা বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ মাতহাত গালফ নিউজকে বলেন, উমরার জন্য দেওয়া 30 দিনের ভিসা দেওয়া হয়। উমরা পালনের জন্য 15 দিনের মতো সময় লাগে। আর বাকি 15 দিন ওই ভিসায় উমরা পালনকারী ব্যক্তিরা সৌদি আরবের অন্য শহর ও এলাকাগুলোতে ঘুরে বেড়াতে পারবেন। তিনি বলেন, কেউ চাইলে ওই ভিসার মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদনও করতে পারবেন। তবে এই জন্য আবেদনটি সৌদি আরবে আসার আগে সম্পূর্ণ করতে হবে। সারা বিশ্ব থেকে বছরে 10 মাস উমরা পালনের জন্য ভিসার আবেদন করা যায়। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল আজিজ ওয়াজজান বলেন, গত 4 দিনে 25,000 উমরা ভিসা দেওয়া হয়েছে। দেশটি আশা করছে এবছরে 85 লাখ উমরা ভিসা দেওয়া হবে। গত বছর এই সংখ্যা ছিল 75 লাখ। এবার অন্য প্রসঙ্গ। অভিভাবকের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জিতলেন সৌদি নারী। সৌদি আরবে পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারেন না নারীরা। সৌদিতে নারীদের ভ্রমণ, বিয়ে বা অন্যান্য কাজে পিতা, স্বামী বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি লাগে। গতকাল রোববার সৌদির একটি আদালত একজন নারীর পক্ষে রুল দিয়েছেন। ওই নারী পাসপোর্ট রাখা নিয়ে তার বাবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। এই ঘটনায় পুরুষ অভিভাবকত্ব পদ্ধতি নিয়ে অনলাইন বিতর্কের সৃষ্টি হয়েছে। এএফপির এক খবরে এই তথ্য জানানো হয়। স্থানীয় সংবাদপত্রগুলো বলছে, সৌদি আরবে এই ঘটনাটিকে দুর্লভ বলা হচ্ছে। 24 বছর বয়সী ওই নারী পশ্চিম জেদ্দা শহরে থাকেন। তিনি বিদেশে পড়তে যাওয়ার জন্য পাসপোর্ট করতে চাইছিলেন, কিন্তু তার বাবা এতে নিষেধ করেন। এতে তিনি অভিভাবকের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে আদালতে যান। আদালত তার বাবাকে ওই নারীর পাসপোর্ট করার জন্য আদেশ দেন। স্থানীয় সংবাদপত্রগুলো বলছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই নারী 10 বছর ধরে তার মায়ের সঙ্গে থাকেন। 6 বছর ধরে তিনি বাবাকে দেখেননি। সৌদি আরব সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নারীদের গাড়ি চালানো, খেলা দেখা সহ নানা কাজে যোগ দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেখানে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 2030 সালের লক্ষ্য হচ্ছে 1/3 নারীকে কর্মক্ষেত্রে যুক্ত করা। দীর্ঘদিন ধরে পুরুষ অভিভাবকত্ব পদ্ধতি নিয়ে সমালোচনার মুখে রয়েছে দেশটি। সৌদি আরবের শোরা কাউন্সিলের সদস্য লতিফা আসালান বলেন, নারীদের যদি পুরুষের মতোই নিজেদের পাসপোর্ট করার অধিকার থাকতো, তবে আমাদের আদালতের এই বিষয়টির মতো রুল দেওয়ার প্রয়োজন হতো না। সৌদি আরবের একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, এ পদ্ধতির অসঙ্গতি দেখে আমি বিস্মিত। শেষ পর্যন্ত ওই পিতাকে তার ইচ্ছার বিরুদ্ধে পাসপোর্ট করতে হবে। এত সময় নষ্ট না করে আর ঝামেলা না পাকিয়ে কেন তাদের পাসপোর্ট দেওয়া হয় না? সুধী দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।